জেলা দলকে এবং যে ম্যাচে সেরা খেলোয়াড় রনজ জাহান রোশনি জার্সি নাম্বার 11 বগুড়া জেলা দলের খেলোয়াড় আমাদের ফটো সেশন বালকদের কালারে জার্সি দিকটা ভালো ছিল না এক্সেলেন্ট ফিনিশিংটা দিয়েছেন লাস্ট রাইডে পার করেছেন নাম্বার 5 বগুড়া জেলা দলের পক্ষে মিম জয়লাভ করতে যাচ্ছে এই ম্যাচে প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলাটা মাত্রই শুরু হয়েছে এখন এদিকে চলে আসবে প্রথম প্রাধান্য গোপালগঞ্জ জেলা দলের পরিষদ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই করলেন রনজ জাহান এবং যে কেউ ম্যাচ জিততে পারে এবং কৌশলগত জায়গায় টেকনিকের জায়গাটা যারা ভালো কিছু করবে তারা কিন্তু খেলোয়াড় এক্ষেত্রে ফাতেমা আবারও ব্লক করলেন তৃতীয় ম্যাচ চলছে আরো একটি পয়েন্ট জয়পুরহাট জেলার পক্ষে ছেলেদের খেলাটা দেখতে পাচ্ছেন সেখানে বাকি আছে খেলোয়াড়টি বিশেষ রক্ষা হয়নি 1 পয়েন্ট ব্লকিং এ জয়পুরহাট সহজে আচ্ছা জুয়া ডাইরেক্ট কোন দলের পক্ষে এটা একটু মারতে আউট হয়ে গেলেন সাইড আউট হয়ে গেলেন এই দুটি দলের মধ্যে বেশ জমে উঠেছে খেলা মিষ্টান্ন ভান্ডার গুলো রয়েছে সেখানে সেই সাথে অনেক অনেক শুভকামনা মৌলভীবাজার জেলা নারী কাবাডি দলকে দেখার সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন जबलपुर एक झलकाटी एक সেক্ষেত্রে দিনাজপুরের পাটপ্রতিপক্ষের কিন্তু বোনাস পয়েন্ট নেওয়ার সুযোগ আছে এবং সেটা অবশ্যই কনফার্ম করবেন।